পৃথিবীতে এমন দেশ আছে একটা মহাদেশের মতো বড়, আর একটা পার্কের থেকেও ছোট। চলো দেখে নেই বিশাল রাশিয়ার ক্ষুদ্র ভ্যাটিকান সিটি এর অবিশ্বাস্য গল্প। কল্পনা করো তুমি একটা ট্রেনে উঠলে। ট্রেনটা ছুটছে বরফে ঢাকা পাহাড় পেরিয়ে, ঘন বন পেরিয়ে, অন্তহীন মাঠ পেরিয়ে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, তবুও দেশের শেষ আসছে না। একই দেশে কোথাও সূর্য উঠছে, আবার 1000 কিলোমিটার দূরে তখন গভীর রাত। আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট দেশের ভেতরে। পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। এর আয়তন এত বড় যে পুরো ইউরোপ মহাদেশের থেকেও বড়। রাশিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ট্রেনে 6 থেকে 7 দিন লেগে যায়। এখানে আছে ঘন বন, বরফে ঢাকা শহর, বিশাল নদী। শীতকালে তাপমাত্রা অনেক জায়গায় -30 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। কিছু শহরে সূর্য অনেক দিন ধরে ওঠেই না। ভাবো তো, একই দেশে কোথাও সকাল, কোথাও তখন রাত, কারণ এখানে আছে 11টি টাইম জোন। এত বড় দেশেও মানুষের জীবন এক এক জায়গায় এক এক রকম। এবার চলি পৃথিবীর সবচেয়ে ছোট দেশে, ভ্যাটিকান সিটি। এই দেশ এত ছোট যে একটা বড় পার্কের চেয়েও ছোট। আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা মাত্র প্রায় 800 জন। এই ছোট দেশটি ইতালির রাজধানী শহর রোম এর ভিতরে অবস্থিত। এখানে বিশাল এক গির্জা আছে, সুন্দর শিল্পকলা আছে, আর 1000 বছরের ইতিহাস লুকিয়ে আছে। তুমি চাইলে 30 মিনিটে পুরো দেশ ঘুরে দেখতে পারবে, কিন্তু তার ইতিহাস 1000 বছরের পুরনো। তুলনা করলে কি দাঁড়ায়? একদিকে বিশাল বরফে ঢাকা বন, হাজার কিলোমিটার রাস্তা, অন্যদিকে ছোট্ট শহরের মতো একটি দেশ। এক দেশে সূর্য ওঠে আগে, অন্য প্রান্তে তখনও রাত, আর অন্য দেশে সবাই একই সময় সকাল। পৃথিবী আমাদের শেখায় বড় হলেই সবসময় শক্তিশালী না, ছোট হলেই তুচ্ছ না। প্রতিটি দেশের আছে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, গৌরব। তুমি কোন দেশে ভ্রমণ করতে চাও? কমেন্টে লিখে জানাও।